এই গাইজ আসসালামু আলাইকুম, সকলে ভালো আছে, আমিও ভালো আছি। আজকে যাচ্ছি হচ্ছে ডেপুটিয়াল কলেজ ইনস্টিটিউটে গাইজ। আমি আজকে হচ্ছে আমাদের নবীনবরণ হবে, আমাদের 24 তারিখ হওয়ার কথা ছিল, এটা হয়নি। এটা ওনারা পাল্টিয়ে 24 তারিখ দিয়ে 27 তারিখ দিয়ে আসছে, 27 তারিখ গাইজ। তো লেটস গো গাইজ, চলো দেখো আজকে আমাদের সাথে কী কী হয় এবং জয় করো ভিডিওটা। প্রচুর পরিমাণ বৃষ্টি পড়ছে গাইজ। তো গাইজ দেখা যাক কী হয় আজকে। সো গাইজ, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে। সো গাইজ, চলে আসলাম ডেপুটিয়ালের সামনে। তোমরা এখন আমাদের ক্যাম্পাসটা দেখো, ক্যাম্পাসটা কেমন। সো গাইজ, এনজয় দিস। Only thing that's on my mind is who's gonna run this town tonight. Yeah, I say that we are. This is Rock Nation. Pledge your allegiance. গাইজ, তোমরা অবশ্যই বলবে আমাদের ক্যাম্পাস কেমন ছিল। গাইজ, এই হচ্ছে আমাদের ক্যাম্পাস। এখন যাচ্ছে গাইজ ক্যাম্পাসের মধ্যে। এখন এখানে গাইজ সবাই আমরা বসে আছি, ওয়েট করছি গাইজ আমাদের প্রোগ্রাম কখন শুরু হবে। গাইজ, আমরা তারপর আমাদের বলা হলো যে আমাদের ওই বিল্ডিংয়ে না, আমাদের পাশের বিল্ডিংয়ে প্রোগ্রাম হয়, আমাদের কনভারসেশন হলে। এই হচ্ছে গাইজ কনভারসেশন হল, এটা হচ্ছে গ্রিন গার্ডেন কনভারসেশন হল। গাইজ, তোমরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও গাইজ। যারা যারা ভিডিওটি দেখছে তারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। এখানে আমাদের গাইজ ডেপুটিয়াল হিস্টোরি বলা হচ্ছে। এই যে গাইস আমাদের আইডি কার্ড দিয়ে দিয়েছে, হচ্ছে আমার আইডি কার্ড। এখন গাইস আমাদের শপথ পাঠ করানো হবে। শপথ পাঠ করছি। শুরুতেই আমি বলার পরে কিন্তু গাইস এখানে আমাদের একজন স্যার আমাদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছে। কমিটমেন্টটা কি? কমিটমেন্ট হচ্ছে যে আমরা একটা স্লোগান থাকবো, যেটাকে বলবো যে আমরা আমাদের ভবিষ্যতে দক্ষতায় করব। সার্টিফিকেট সর্বস্ব শিক্ষার্থী আমরা হতে চাই না, হবো না। আমরা চাই যে প্রতিটা পদে পদে আমি দক্ষতা অর্জন করবো, যাতে আমি আমার ইঞ্জিনিয়ারিং এর জার্নি 4 বছর জার্নি শেষ হওয়ার আগেই যেটাই বলতে পারি আমি এক্সপার্ট অন এক্স, এক্সপার্ট অন ওয়াই, জেড। স্পেসিফিকলি আমি বললাম সেক্রেটারি একটু আগে যে শারিয়া সিভিলে পড়ছে, শারিয়া যাতে বলতে পারে যে আমি অটোক্যাডে এক্সপার্ট, ও যাতে বলতে পারে যে আমি আমার গাইস তোমরা এখন ডান্স এনজয় করো। গাইস তোমরা মিউজিক এনজয় করো, কিন্তু গাইস তোমরা আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন এবং ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট করে দিও। তুমি মিশ্রিত জলে ভেজা কবিতায় আছো সরোয়ার দিশের বাংলা ভাষালির সে চিন্তায়। তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জ্বালা চামই সে ভাষণ, তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন। তুমি ছেড়ে হারানো জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি, তুমি জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ
দেশের গান। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, প্রাণ দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি। তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মমশির, তুমি রক্তের কালিতে লেখা নাম সাত শ্রেষ্ঠ বীর। তুমি সুরের পাখি আব্বাসের তরদ ভরা সেই গান, তুমি আব্দুল আলিমের সর্বনাশা পদ্মা নদীর টান। তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার, তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শানিত চুরির ধার। তুমি জয়নুল আবেদিন এসএম সুলতানের রং তুলির আচর, শহীদুল্লাহ কায়সার মনির চৌধুরীর নতুন দেখা সেই ভোর। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি। গিটার শিখতে গেছিলাম ইংলিশে, সমস্যা গিটার হালাই ফেলেছি। তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়, তুমি বাঙালির গর্ব বাঙালির প্রেম প্রথম শেষ জোয়ার। তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জ্বালা জানাময়ী সে Guys, এই হচ্ছে আমাদের প্রিন্সিপাল স্যার এখন আমাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে। আগামী বছর এই কাজগুলো করবে কারা? তোমরা। ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি তখন আবার এরকম স্টেশন এসে বলবো যে যারা এই পেছনে কাজ করছে তাদের জন্য হাততালি দাও। তখনকার ছেলেমেয়েরা যদি হাততালি না দেয় তখন তোমাদের কেমন লাগবে? ঠিক আছে, এখন তোমাদের মধ্যে সিম্প্যাথি আছে, এমপ্যাথি নাই। বাট ইনশাআল্লাহ আগামীবার দেখবা তোমরা যে কোনো জায়গায় যে কোনো, আজকে বন্যার সময় আমরা সবাই ঝাঁপায় পড়ছি, এটা কি সিম্প্যাথি না এমপ্যাথি? হ্যাঁ, সিম্প্যাথি না এমপ্যাথি? এমপ্যাথি। এই যে ঘূর্ণিঝড় হলে আমরা সবাই যে যার মতো করে এগিয়ে যাই, সিম্প্যাথি না এমপ্যাথি? আমাদের দরকার কি সবচেয়ে বেশি? গরুর কি আছে আর মানুষের কি আছে? যেটা আমাদের পাঠিয়ে গরু আর মানুষ হতে পারতাম কি? বুদ্ধি আছে, বুদ্ধি মনুষ্যত্ব। গরুর বুদ্ধি আছে, গরুর বুদ্ধি না থাকলেও হাতে কেমনে, ও বুঝে কেমনে এটা আমার সেই ফল না। বুদ্ধি না থাকলে কি তুমি ওরে জানি তো তাই খাই, ওরে গরুর মাংস দিতা খাইতো না? গরুকে যদি গরুর মাংস দাও খাইতে দাও, যদি বুদ্ধি না থাকতো। বুদ্ধি আছে বলেই তো বোঝে যে না এটা খাওয়া যাবে। গরুর মানে বুদ্ধিটা ব্যবহার করার ক্ষমতা গরুর নাই। বুদ্ধি ব্যবহার করার ক্ষমতা আছে মানুষের, বিভিন্ন আঙ্গিকে ব্যবহার করা। গরু জানে খাবো, খাওয়ার পর করে দেবো, এই বুদ্ধি করবে। আর মানুষ অনেক কিছু করে, অনেক কিছু করে। যেমন আজকে দেখো কতগুলি ছেলে মেয়ে পোস্টার বানায়। একটা ছেলে এসে পোস্টার বানালো আমি বিদেশে যেতে চাই, তো বিদেশে আমি কিভাবে যাব সেটা নিয়ে একটা পরিকল্পনা করেছে না? তার মানে ওর বুদ্ধিটা কাজে লাগাচ্ছে, তাই না? কিভাবে যাওয়া যায়, কিভাবে ক্যারিয়ার, বিদেশে পড়াশোনা করে আবার বাংলাদেশে ফিরে এসে সেই জ্ঞানগুলোকে কাজে লাগায় পোস্টার বানায়। আরেকটা পোস্টার দেখলাম গোল। গোল মানে কি? লক্ষ্য না? লক্ষ্য সেট করা। ধরো তোমার যদি কোনো লক্ষ্যই না
না থাকে। একজন এসে বলছে ছুটিতে ঘুরতে যাব, তো বললাম কই যাবা? জানি না, তবে ঘুরতে যাব। না, জায়গার নাম বলো, কই যাবা? এখনো ঠিক করে নেই, তবে ঘুরতে যাব। এখন ওকে তুমি ছেড়ে দাও একটা বাসের মধ্যে, বাস কিন্তু পুরো বাংলাদেশ ঘুরবে, কিন্তু ওর ঘোরা শুরু হবে না। কেন? লক্ষ্য করবে না, কক্সবাজার যাবো অথবা রাঙামাটি যাবো, যে কোনো জায়গায় লক্ষ্য। তবে ওই ছেলেটা যে গোল নিয়ে যে পোস্টার বানাইলো, ও কোনো না কোনো একদিন ওর লক্ষ্যে পৌঁছাবে, বিকজ একটা পোস্টার বানিয়েছে। বলে যে তোমার যদি কোনোদিন কোনো সমস্যা সমাধান করতে হয়, আজকেই সেটা কাগজে লেখো। কাগজে প্রবলেমটা লিখে ফেললাম মানে প্রবলেমের 50% সলভ হয়ে গেল। সবার মনের মধ্যে প্রবলেম আছে, সমস্যা আছে, এই সমস্যা কিন্তু দেখো কারো মন থেকে বের হয় না কাগজে, কার বের হয়নি কোনো প্রবলেম কাগজে আছে, মনে মনে কিন্তু কেউ বলবে না। আর why slow motion, এটা আমরা একটু জানবো এখন। Which department and what's your story? আসসালামু আলাইকুম। আমি আর্কিটেক্ট নিয়ে নেতৃত্ব দিচ্ছি, আর্কিটেক্ট ডিপার্টমেন্ট। আমি লিটারেরি করতে পছন্দ করি, কবিতা লিখি, তারপর হচ্ছে পত্রিকা লিখি করি। আর গ্রাফিক্স ডিজাইনিং শিখেছি 6 মাস হচ্ছে। চিপসের প্যাকেট, তারপর হচ্ছে প্যাকেট ডিজাইনিং, ওয়েব ডিজাইনিং করেছি। আর হচ্ছে এই মানে গ্রাফিক্স ডিজাইনিং আমি মানে কথা যে সবাইকে বলতে হবে এমন কোনো কথা নাই। অনেকে মনে করে কথা বলতে পারি না, সামনে যেতে পারি না, স্টেজে নাচতে পারি না, আমার মনে হয় ভবিষ্যৎ শেষ। না, কথা বলার লোকও যেমন লাগে, কথা শোনার লোকও তেমন লাগে। যারা বলে তারা কম শোনে, যারা শোনে তারা কম বলে। বাট পৃথিবীতে প্রয়োজন সবার। একটা জিনিস মনে রাখবা, দক্ষতায় আত্মবিশ্বাস বাড়ে। আমার একটা ক্যাম্পেইন, আমি কেন করি এই ক্যাম্পেইন? আমরা না আমাদের নিজেদের একটা ছোট্ট দক্ষতাকে আমরা মানে গুরুত্ব দিই না। মনে করো তুমি খুব ভালো রান্না করতে পারবে। পৃথিবীতে 700 কোটি মানুষ আছে, বাংলাদেশে কত কোটি মানুষ আছে? আমি নিজে এটা জানতাম না, কিন্তু ও জানে 17 কোটি 44 লাখ 19,211 জন মানুষ আছে বাংলাদেশে। আচ্ছা, ওর আরেকটা গুণ আছে, প্রত্যেকটা দেশের জনসংখ্যাও জানে। তোমাদের কোন দেশের নাম মনে আসতেছে এখন যেটা জনসংখ্যা জানতে চাও কি? রাশিয়া। এমন একটা দেশের নাম বলছে তুমি জানি না পারবা কিনা, বলে উগান্ডা দেশের নাম। ও কিন্তু নার্ভাস হয়নি। তোমরা মনে করছো যে একটা এমন একটা দেশের নাম বলি ওরে বিপদে ফেলি। দেখো বলছে 7 থেকে 10 কোটির মধ্যে। এখনই গুগলে সার্চ করে দেখো তো ঠিক আছে কিনা। 7 থেকে 10 কোটির মধ্যে উগান্ডার জনসংখ্যা। আর ও বলছে পৃথিবীর সবচেয়ে কম জনসংখ্যা থাইল্যান্ডে 7 কোটি। দেখো এই হচ্ছে আত্মবিশ্বাস। দক্ষতায় কি বাড়ে? আর কিচ্ছু বাড়বে না, আত্মবিশ্বাস। আর একটা আত্মবিশ্বাস যদি কেউ বাড়াতে পারে তার হাতে পুরো দুনিয়া। ঠিক আছে? 4.5 কোটি কিন্তু একজনকে ভুল ধরে আমরা কত খুশি হচ্ছি না, পেয়েছি তোকে, আর বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে এভাবে করে। সবাই মিলে ওদের জন্য একটা হাততালি দাও। আর আরেকটা হাততালি দাও এদের জন্য। ওদের জন্য একটা জোরে হাততালি দাও। অনেক হিডেন ট্যালেন্ট এখানে বসে আছে। দেখো তোমাদের নিয়ে আমরা বাংলাদেশ করব। আমরা তো যা হওয়ার হয়ে গেছি আলহামদুলিল্লাহ।
আমরা একটা বয়সেও চলে আসছি, কিন্তু তোমরা এখন আসো রিয়েল এই যে সময় আসলে বাংলাদেশকে তোমরা নতুন করে সাজাবে। আর এই নতুন করে সাজানোর জন্য তোমাদের প্রত্যেকের একটা করে কি লাগবে? কি লাগবে? হ্যাঁ, দক্ষতা লাগবে। কেন দক্ষতা লাগবে? কেন দক্ষতা কি বলে? আত্মবিশ্বাস। আচ্ছা আসো আমরা একসাথে জোরে সবাই মিলে জোরে বলি। হ্যাঁ, বলতে পারবা? আমি যদি বলি দক্ষতায়, তোমরা কি বলবা? আত্মবিশ্বাস পারে। ওকে ববি, রেডি? আচ্ছা তোমরা সবাই এখানে আসো, আমরা একসঙ্গে বলি। আসো এখানে আমরা একসঙ্গে বলি, একসঙ্গে। আমরা বিশ্বাস করি তো? আচ্ছা এখানে কেউ কি আছে যে বিশ্বাস করো না দক্ষতায় আত্মবিশ্বাস পারে? আছো কেউ? সবাই আজকে একসাথে, তাহলে আমরা একসঙ্গে বলি। আচ্ছা শোনো, ড্যাফোডিল পলিটেকনিকের আজকের ফাউন্ডেশন ক্লাসের শুরুর দিনে আমরা সবাই একযোগে বলতে চাই, দক্ষতায় আত্মবিশ্বাস পারে, দক্ষতায় আত্মবিশ্বাস পারে, দক্ষতায় আত্মবিশ্বাস পারে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। গাইস এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। গাইস ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে। তৃতীয় স্থান অধিকার করেছে ইশতিয়াক জামান জাবির, IT 90, গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্ট। ইশতিয়াক জামান জাবির। সিঙ্গেল ট্যালেন্টেড। চতুর্থ স্থান অধিকার করেছে শাহরিয়াদ্দিন শাহের, IT 05, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট। শাহরিয়াদ্দিন শাহের। এরপর প্রস্তুত থাকবেন তানভীর আওয়াল চন্দ্র, টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট, IT 50। আমি এই ভিডিওটা এন্ডিং দিতে ভুলে গিয়েছিলাম গাইস, পরে বাসায় এসে দেখি। সো আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগছে গাইস। অ্যাভয়েড করো গাইস, আমার ক্যামেরা কোয়ালিটি বেশি একটা ভালো না। সো এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবো। সো গাইস টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খোদা হাফেজ।